বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ চলে এসেছি তালের একটা রেসিপি নিয়ে। তা হলো তালের বড়া। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই বানিয়ে ফেলেছেন, তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সামনে রয়েছে জন্মাষ্টমী, এইভাবে বানিয়ে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খানা নারকেল নিয়ে নিয়েছি, এটা কুড়ে নেব। নারকেলের মালাটা পুরোটা কোড়া হয়ে গেছে। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, এবার তালটাকে খুলে নেব। প্রথমে এই মুখাটা খুলে নিচ্ছি। এবার তালের গায়ে এই খোসাটাকেও খুলে নেব। পুরো তালটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার তালটাকে আমি ভেঙে নেব। আমি এখান থেকে একটা আঁটি একটু জলে ভিজিয়ে নেব। আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর একটা চুবড়ি নিয়ে নিয়েছি। তালের আঁটিটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি, এতে তালের কাঠটা স্মুথলি বেরোবে। এইভাবে আমি তালটাকে চেঁচে নেব। দেখুন তালের কাঠটা অনেকটাই বেরিয়েছে। একটা তালের আঁটি কাওয়া হয়ে গেছে, অপরটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি, এতে খুব তাড়াতাড়ি এর পাল্পটা বেরোবে। আবার ওই একইভাবে আমি চেঁচে নেব। আমার পুরো তালটাকে নেওয়া হয়ে গেছে। তিনটে আঁটি খাওয়া হয়ে গেছে। তালটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এখানে কিছু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এটা সেদ্ধ চালের গুঁড়ি। এই তালের কাঠটার মধ্যে যতটা গুঁড়ি লাগবে আমি ততটাই দেবো। আমি এই বাটিটার মাপ করে নিচ্ছি। আমি 2.5 বাটির মতন গুঁড়িটা দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুনটা, 1 টেবিল চামচের মতন মৌরি, দিয়ে দিলাম 300 আখের গুড়। গুড়টা দেয়াটা সম্পূর্ণ নির্ভর করবে তালের মিষ্টতার উপর। তালটা যদি মিষ্টি হয় তাহলে গুড়টা কম দিলেও চলে, যদি মিষ্টি কম হয় তাহলে একটু দিতে লাগে। এবার সবটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার যে নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। আবারও সবটাকে খুব ভালোভাবে মেখে নেব। তবে আমার এই পাত্রটা খুব ছোট হয়ে গেছে, হয়তো জায়গাটা আমি চেঞ্জ করে নিতে পারি।
দেখুন মাখাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসে দিয়েছি, এতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতন মাখা রয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো। দেখুন তলার দিকটা লাল হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। খুন্তি দিয়ে উল্টাতে বেশি সুবিধে হচ্ছে ছাঁচার থেকে, তাই আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম। দুটো পিঠই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। আমি চারটে চারটে করে তুলে নিচ্ছি। এটা ছোট্ট ছাঁচা, এতে বেশি ধরছে না। আমার এই বড়াগুলো ভাজা হলেই সব বড়া ভাজা হয়ে যাবে। নারকেল কোড়া দিয়ে তালের বড়া খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার সব তালের বড়া তৈরি করা। এবার আমি এগুলোকে পরিবেশন করব। তো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানালাম তালের বড়া। আপনারা দেখলেন, আশা করি ভালো লেগেছে। নারকেল দিয়ে এই রকম তালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। একটা আপনাদের দেখাই, এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার ভেঙে দেখাচ্ছি। ওপরটা যতটা মুচমুচে, ভেতরটা ততটাই নরম। মুখে পড়লে অমৃতের মতন লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমায় নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই নারকেলের কুড়োটা দিতে ভুলবেন না, এটাই টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। নারকেলের ছোট ছোট কুঁচোগুলো মুখে পড়লে দারুণ লাগবে। প্লিজ প্লিজ বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার ও লাইক করে দেবেন। পরের দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।